আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, মাঝখানে বাংলাদেশের নির্বাচনের খবর দিতে গিয়ে আন্তর্জাতিক খবর আমাদের অনেকটা কমে গেছে দেয়া। আজকে থেকে আবারও আন্তর্জাতিক খবরে ফিরছি এবং আপনাদেরকে প্রতিদিন আমরা চেষ্টা করব আন্তর্জাতিক বিশ্বের সবচেয়ে ব্রেকিং খবরগুলো তুলে দেবার জন্য। আজকের মূল শিরোনাম হলো, দখলদার দেশটি ইরানের ভয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাংকারে চলে গেছে পালিয়ে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, ইরানের আগে কি আমেরিকা আক্রমণ করবে, না ইরানই আগে আক্রমণ করে বসবে? ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সকল সামরিক প্রস্তুতি শেষ। যে কোনো সময় ট্রাম্পের আক্রমণের হুমকি। 3 নম্বর ব্রেকিং খবর, ইরানে আক্রমণ হলে ইরান পুরো মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার অস্তিত্ব টান দিয়ে বসবে। দর্শক, পাশাপাশি ব্রিটিশ সংবাদ মাধ্যম দাবি করেছে ইংল্যান্ড আমেরিকাকে এই যুদ্ধে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না। চলেন সবগুলো খবর আপনাদের একটা একটা করে দেবার চেষ্টা করছি। আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন অবশ্যই, তাই তো? আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমাকে এক দর্শক ফোন করেছে, আপনি বাংলাদেশের কোথায় থাকেন? যে আমি দেশে আসার পর আমার জায়গা এক জায়গায় না, কখনো ঢাকা, কখনো বিভিন্ন শহরেই আমার থাকা হয়। ঘুরে ঘুরে আমি আপনাদের খবর দেওয়ার চেষ্টা করি। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা ক্রমান্বয়ে বাড়ছে। মাঝখান থেকে কিছুটা স্থিমিত হলেও আলোচনার নামে সেই স্থিমিত অবস্থাটা আবার উত্তপ্ত পরিবেশে চলে গেছে। বলা হচ্ছে ইরান যে কোনো সময় আক্রান্ত হতে পারে, আবার ইরান যে কোনো সময় আক্রমণ করতে পারে। আজকে ব্রেকিং খবর হচ্ছে যে দখলদার দেশটি ইসরায়েল, তাদের সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান, তাদের নৌ প্রধান, তাদের গোয়েন্দা বাহিনী সিনবাদ প্রধান, তাদের গোয়েন্দা বাহিনী মোসাদ প্রধান এবং তাদের প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী, ক্যাবিনেট সবাই বাংকারে লুকিয়েছে। অর্থাৎ পুরো রাষ্ট্রে যে কোনো সময় অর্থাৎ বুঝতে পারছেন যে এই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মাটির নিচে বাংকারে চলে যাওয়ার অর্থ হলো যে কোনো সময় ইরান আক্রান্ত হতে পারে অথবা ইরান আক্রমণ করতে পারে। প্রশ্ন হলো, ইরান কি নিজ থেকে আগে আক্রমণ করবে? না, ইরান কখনোই নিজ থেকে আগে আক্রমণ করবে না। তবে ইরান আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে ইরান সেটার জবাব দেবে। তার মানে এই দখলদার দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাংকারে চলে যাওয়ার অর্থ হচ্ছে যে কোনো সময় ইরান আক্রান্ত হতে পারে। তো ইরান যদি আক্রান্ত হয়, তার মানে আমরা ধরে নিতে পারি আজকালকের মধ্যে আক্রমণের একটা সম্ভাবনা আছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানকে আরো 10 দিন সময় তিনি দিয়েছেন। এই 10 দিনের মধ্যে ইরান যদি আমেরিকার চুক্তিতে রাজি না হয় তাহলে আক্রমণ হবে। এখন প্রশ্ন করতে পারেন, ডোনাল্ড ট্রাম্প যদি ইরানকে 10 দিন সময় দিয়ে থাকে তাহলে আক্রমণের কথা কেন বলছেন? আপনারা এর আগেও দেখেছেন যে ইরানে হঠাৎ করে আলোচনার মধ্যেই দখলদার বাহিনী আক্রমণ করে বসেছিল। মনে আছে আপনাদের 12 দিনের যুদ্ধের কথা? সেখানে কিন্তু আলোচনা চলছিল আমেরিকার সাথে ইরানের, ধুম করে আক্রমণ করে বসছে। এবারও সেই রকমই একটি ধারণা করা হচ্ছে যে আমেরিকা আলোচনার নাম করে ইরানকে ভিন্ন দিকে নিয়ে যাবে, এই সময়টিতে তারা আক্রমণ করে বসবে। তাই দখলদার দেশটির ভেতরে সবাই বাংকারে চলে গেছে। ইতিমধ্যে তাদের স্টোরগুলো, তাদের বিভিন্ন শপ বন্ধ করে ফেলা হচ্ছে। খাদ্য সংকট তৈরি হয়ে গেছে। অধিকাংশ মানুষ চলে যাচ্ছে বাংকারে, খাদ্যটা নিয়ে নাকি বাংকারে চলে যাচ্ছে। তার মানে কখন আক্রমণটা হবে এটা তারা জানে, তাই তাদের নাগরিকদের বাংকারে নিয়ে যাচ্ছে, তারা নিজেরা বাংকারে চলে যাচ্ছে। বাংকারে বসে থেকে তারা নিজেদেরকে রক্ষা করবে, এমন একটি পরিকল্পনা থেকে তারা এই কাজটি করছে। যখন দখলদাররা আশ্রয় নিচ্ছে বাংকারে, তখন ইরান সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বসে আছে। ইতিমধ্যে মার্কিন উপগ্রহ পিকচার বিশ্লেষণে এইটুকু বোঝা গেছে যে ইরান তারা দুটো শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। অর্থাৎ আমেরিকা তাদের যে উপগ্রহ সিস্টেম, স্যাটেলাইট সিস্টেম রয়েছে, সেখান থেকে তারা যে পিকচার পেয়েছে, সেখান থেকে তারা যে বিশ্লেষণ করেছে,
তারা দেখেছে যে ইরান তাদের পারমাণবিক প্রকল্পকে মাটির অনেক নিচে গোপন করে ফেলেছে, হিডেন করে ফেলেছে। মানে আক্রমণের আগে তারা ইরানের উপর বিশ্লেষণ করছিল স্যাটেলাইটের মাধ্যমে, এবং সেখানে তারা দেখলো যে ইরান তাদের যে পারমাণবিক বা ইউরেনিয়াম আছে, বা তারা পারমাণবিক প্রকল্পের জন্য যে প্রযুক্তি ব্যবহার করছে বা মূল্যবান যে মেশিন পত্রগুলো রয়েছে, এগুলোকে তারা গোপন করে ফেলছে এবং উপরে বড় করে তিরপাল দিয়ে ঢেকে দিচ্ছে। এটা হলো মার্কিন গণমাধ্যম এবং ব্রিটিশ গণমাধ্যম এই পিকচার দিয়ে তার বিশ্লেষণ দেখিয়েছে। আপনারা জানেন যে এর আগে ইরানের 3টি পারমাণবিক ক্ষেত্রে আক্রমণ করেছিল, নাতানজ, ইস্পাহান, ফোর্দ। তো এই নাতানজ, ইস্পাহান, ফোর্দ যে পারমাণবিক প্রকল্প আছে ইরানের, সেখানে কিন্তু আমেরিকা তার বাংকার ব্লাস্টার বোমা দিয়ে আঘাত করেছে। এরপর আমেরিকা দাবি করেছিল যে ইরানের এই পারমাণবিক প্রকল্পগুলো তারা ধ্বংস করে ফেলেছে। এরপর একটা লম্বা সময় ইরান কিন্তু দাবি করেছিল যে না, কিছু করতে পারেনি, তারা উপরি ভাগের কিছু ক্ষতি করেছে। তো বিশ্লেষকরা বলছিলেন যে ইরানের এই প্রযুক্তি, অর্থাৎ এই পারমাণবিক প্রকল্প, এটা মাটির উপরে না, এটা মাটির নিচে, 80 থেকে 90 মিটার মাটির নিচে। আর আমেরিকার যে প্রযুক্তি আছে, মানে বাংকার ব্লাস্টার, এটা প্রায় 60 ফুট মাটির গভীরে গিয়ে ব্লাস্ট করতে পারে, মাটির নিচে ঢুকবে একটা মিসাইল টাইপের বোমা, বাংকার ব্লাস্টার, এটা মাটির নিচে ঢুকবে, 60 ফুট গভীরে গিয়ে এটা ব্লাস্ট করতে পারে, এবং এটা যে কোনো সিস্টেমকে অকেজো করে দিতে পারে। সেটা ধরেন কন্ট্রোল টাওয়ার, কন্ট্রোল পজিশনকে নষ্ট করতে পারে, ধ্বংস করতে পারে। তো আমেরিকা যখন দাবি করেছিল যে তারা ফোর্দো, ইস্পাহান এবং নাতানজ পারমাণবিক প্রকল্প ধ্বংস করেছে, ইরান বলেছিল যে এটা আমেরিকার মিথ্যে দাবি। এরপর আমরা দেখলাম যে সেখান থেকে, ইরান থেকে কোনো ইউরেনিয়াম বা কি বলে পারমাণবিক যেই রাসায়নিক যে বিষয়টা, সেটার যে ছড়িয়ে পড়ার, এটার কোনো লক্ষণ পাওয়া যায়নি। কারণ এখানে আক্রান্ত হলে এটা ছড়িয়ে পড়ে, আর এটা ছড়িয়ে পড়া মানে কি, পুরো একটা অঞ্চল ধ্বংস হয়ে যাওয়া, মানুষের মধ্যে মৃত্যু, আতঙ্ক, বা মানুষের মধ্যে সবচেয়ে বড় এটা কাজ করবে। কিন্তু ইরানের এই জিনিসগুলো ঠিক আগের মতো বহাল ছিল। পরবর্তী জানা গেছে ইরান আক্রান্ত হওয়ার আগেই তার ইউরেনিয়ামকে সরিয়ে ফেলেছে গোপনে, এবং পরবর্তী যুদ্ধ শেষে ইরান তার সেই মূল্যবান জিনিসগুলো, ইউরেনিয়ামকে আবারও এনে যথাস্থানে বসিয়ে তাদের কাজ শুরু করেছে। এখন আমেরিকা আক্রমণ করবে এই তথ্যের আলোকে ইরান আবারও সেগুলো সরিয়ে ফেলেছে, এমন তথ্য আমেরিকা পেয়েছে স্যাটেলাইট ইমেজের বিশ্লেষণের মাধ্যমে। আর বিশ্ব রাজনীতিবিদরা এনিহাও এই যুদ্ধটা বন্ধ করতে চাইছেন, কারণ এই সময় এই যুদ্ধটা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো পৃথিবীকে অস্থির করে ফেলবে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়। দর্শক, আবার বলছি, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে। আমরা চাই এই লড়াই, এই যুদ্ধ বন্ধ হোক, পৃথিবীতে শান্তি আসুক। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।